এই বিশ্বাস যদি বাংলাদেশে থাকতো তাহলে ফ্রিজ কেনা লাগতো না। কথা বল না রে। আমার একটা মুরগি কিনে আনছে, বোর কাছে জমা দিয়েছে 3.5 কেজি ওজন। বউ আস্তে করে কুইটা মুরগি বার করছে 12 টো। কয়টো? রান করছে এক ভাগ, কাল্লা করছে এক ভাগ, তার পাকা করছে এক ভাগ, এমন তেমন করতে করতে 12টা টুকরা বাইতে হাজাইছে। হাজায়া 10 টুকরা আনছে। স্বাদও লাগে না, নাকবো কি? সম্পূর্ণ মুরগি যদি পাইলার মতো কষান যাইতো, তাই এবার কত স্বাদ, আর একবার কত স্বাদ। কথা হয়ে যাবে। এমন হলুদ বাটা দিছে, এই 6 মাস আগে বাড়ছিল, তাই ফ্রিজের মধ্যে রাখছে। মাহসার মতো জাল বানাইছে, হলুদ দিকে আমার 1 চামচটা বাট করে দিছে। এক মোজ ভাইটা 15 দিন খিলায়। কথা কন। এক হলুদ বাটা 15 দিন, মোজ বাটা 15 দিন, আদা বাটা 15 দিন, সব দাঁত বগলে বিকি দাড়ি পাহে ভাই। ফ্রিজ আছে, ফ্যান আছে, 40 বছর নাই যাইতে দাড়ি পাহে সাব হইছে। খিলাইছে হলো বাসি, আন্দর হইছে কাশি। তরতরা খাওয়া আর 14 দিনের ড্যামটা খাওয়া এক। কথা বল। এই যে শিয়ালে মুরগি চুরি করে নিয়ে খায়, গরম ছাড়াই খায়, কিন্দি খায়, গরম গরম স্বাদই আলাদা। কি করবা? গরম গরম স্বাদই আলাদা। এই জন্য শিয়ালের যৌবন করবে না, আঙ্গুরের যৌবন করবে। কুম্ভ না কে খালি খিলায় ফ্রিজের তা। হ্যাঁ, আর এদের ডেলিভারির সময় এলে পরে ডাক্তার পরীক্ষা করে ডাক দিয়ে কাটো কাটো। কি করো? কাটবো না, কি করবো? দেখছে স্টার জলসা, খালি দেখছে টিভি, আর 14 দিনের বাসি খাইছে। পোলা পানের স্পিড কমে গেছে, সব কিছু নরমাল। সিজার না করলে আর বাসেই না। আর আমাদের দাদিরা, আমাদের মায়েরা, আমাদের নারীরা 14 করে পোলাহান জন্ম দিছে 14 বছরে, এত সিজার করা লাগে না। কথা হলো, তাহলে একটা পোলা পানের দাপট কি? কাঁধে লাঙ্গল, এরপরে জল, তারপরে মই, তারপরে সব, তারপরে যাওই, তারপরে এক জোড়া গরু। তাই না তোর বেড়ে গেছে কথা কয়। আর আজকে সেই পুরুষ মানুষের যদি 40 কেজি দেওয়া যায়, মনে হয় 3 বেহা ধরছে। ওই এক লাঙ্গলিতে 1 মণ ওজন, তারপরে মই, এটাও 8 মণ ধরে, তারপরে জল, এইরকম পক্ষে 10 কেজি ধরেন, তারপরে একটা যাওই বুঝে লাইন লেখা হয়, এইটা মনে করেন 8 মণ। তারপরে মতন বেসন মাথায় নিয়ে ঠাটা ফিরে গেছে, ডায়াবেটিক ধরবো, ডায়াবেটিক বলতে হ্যাঁ বাবা বাবা ভর্তি ভর্তি তোর পারছে। ঠিক না? ঠিক। আর লাঙ্গল উঠে গেছে, আইসে টাকটা, যে বেটা আল ভাই, এও বসে আল ভাই। আবার যারা ভ্যান চালাইছে, কাঁচার দিয়ে প্যাটেল করছে, ঠিক না? ঠিক। প্যাসেঞ্জার কইছে আহারে ঘেমে গেছে রে, গাড়িটা 700 ভিজা গেছে, 40 টাকার ভাড়া তারা 50 টাকাই দিছে। আর এখন কি গাড়ি নামছে? অটো। গাড়ির নাম কি? নাম কি? অটো। নিচে একটা মেশিন বসাইছে, মেশিন বসায়া ড্রাইভারও যে জায়গায় বসে, প্যাসেঞ্জারও এই জায়গায় বসে, বসে না। কথা বল না, কে হাতি রওনা দিছে, কে ড্রাইভার, কে প্যাসেঞ্জার, সব এক। ঠিক না? ঠিক। এই জন্য বাজান, এই বডিটা আল্লাহ বানাইছে 3,50,000 বছর বইয়া। কত কত? 3,50,000 বছর বইয়া এই বডিটা আল্লাহ নিজে হাত দিয়া বানায়া, 72,000 রাত দিয়া, 206 খানা হাত, 365 জোড়া দিয়া বানায়া কইছে আমার ইবাদত করো, তারপরে মাঠে কাজ করো। আমরা আল্লাহর ইবাদত বাদ দিছি, মাঠে কাজ করাও বাদ দিছি। আইছে ডিজিটাল, পয়সা কামাই করি, দৌড়ছে ডায়াবেটিস। খাওয়া লাগবো না, একলাই মরা লাগবো। কথা হয় না রে চাচা? আগে আপনি বাড়ি গেলে পায়রা ছাতু দিছে, তার মধ্যে বিষা কলা দিছে। এই পায়রা ছাতু বিষা কলা খাইলে হারে মানুষের ধরে রাখা যায় না, এত শক্তি। আর এখন ইত্যাদি কলা নামছে, নাম হলো ছাগল। কি কলা? ছাগল কলা। খাওয়ার চাই, মোতার পানি খাও ভালো। বয়সীও আই নাই, আইনের উপরে মেডিসিন দিয়ে পাহা হারাইছে। কি কর? দেখলে আব্রাহাম, খাইলে আব্রাহাম। আগেকার সেই বিশিয়ালা কলার আমদানিও নাই, সেই স্পিরিচুয়াল। আজকে আমার শাশুড়ি আমার বাসায় এসে আমার জন্য 1 ফানা বিশা কলা নিয়ে এসে, জরা জরা বিশি। আমার ছেলে ডাকে গেল, তুমি একবার অবদ্ধ তোর বাবা এইটাই খায়। আর আমার ছেলে এসে বলেছে, আব্বা তুমি এইরকম দেশ বিদেশ করে ভালো মতো খাও, তো তুমি দেড় লোক ছাড়লাম না। কি হয়েছে? নানি তোমার জন্য বিশা কলা কিনে আছে গ্রামের থেকে। আমি গেলাম, তাকে খুব ভালো গেল। আর আমার ছেলে ডাক দেখে, হাই রে বাজার, মানুষ বেশি ভালো মন্দ খা পাগল, তুমি এই পাগল হিসাব কলা কাটা এত খুশি বাজার দেয়। আর প্রত্যেকটা বেশি একটা করে ভিটামিন ট্যাব দিয়ে। কথা কয়, ওর মধ্যে কোনো এই নাই কেমিক্যাল সার নাই। 1 নাম্বার জিনিস বুঝাইছেন দাদা? লক্ষ্য করেন বাজান, শুরু করছিলাম আল্লাহর কোরআন থেকে। ইনশা, এটি জন্য ইনশা, খাবার দেবে আমার মালিক। লাহার ডাক দিয়ে বিয়াই
এই কাণ্ড করো না। রসুল ডাক দেওয়া তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না, খাবার প্রস্তুত। বলবো নাকি অত টাকা রেখে করতেছেন না মনে মনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কর, জোরে কর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সূরা লাহাব, সূরা কি 114টা সূরার ভেতর থেকে এই সূরাটা আপনাদের জন্য আলোচনা নিয়েছি, যাতে একটু বুঝতে সহজ হয়। আপনারা নিয়াত করবেন আল্লাহু আকবার, আর মনে মনে চিন্তা করুন ইসমুল্লাহ ছিল এই রুটি রুটি গোস্ত 40 জন, হুজুর তো এই সূরা দিতেছে, মনের মধ্যে ধ্যান করবেন, নিয়াত করবেন। ওই আয়াতে ওই অক্ষরের একটা সওয়াবে 750 নেকি হবে। এই সূরার আইন দিয়ে জীবন চালাবেন ইনশাআল্লাহ। আসেন বাবাজি আমার অল্প সময়ের ভিতরে ভাইরা আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। লাহাব তার বিবির নাম হলো জামিলা। নাম কি? জামিলারে ডাক দিয়ে গায় জামিলা, আমার বিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় বিপদে ফেলায় গেল। বিবি রে, মানুষ বলে 40 জন মুরগি হলো একটা। লাহাবের বিবি ডাক দিয়ে কয় আল্লাহ, ঠিক না ঠিক? আবার কি কও, কেমনে খাওয়াইব? ডাক দিয়ে কয় আমার বিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে আমার বিষম বেকারে ফেলায় গেল। জামিলা ডাক দিয়ে কয় স্বামী, কিসের চিন্তা করো, ঈশ্বর একক অহম শান্তি। আকাশের মালিক তো আমারে গরিব বানায় নাই, এক বস্তা আটা মাথায় নাও, আমি একটা দুম্বা নিয়ে যাই, দুইজনে দুম্বা আর আটার বস্তা নিয়ে যায়। সকালবেলা ভাই বিয়ের টানেতে, বিয়ের মহাব্বত, আটার বস্তা মাথায় নিয়া দুম্বা হাতে নিয়ে বিয়ে বাড়ি যাইতেছে। অনেকে ডাক দিয়ে গেলাম, এত সকালবেলা আটার বস্তা নিয়ে করে যাও, আমার বিয়ে হলো বিশাল মানের মানুষ, বিশাল বড় আয়োজন কইরাছে, 40 জন খালি মাত্র বাড়ি দাওয়াত দিছে। ওই বিয়ে বাড়ি বিশাল আয়োজন, আমার তো কিছু নিয়ে যেতে হবে, এই জন্য আটার বস্তা আর দুম্বা নিয়ে যাইতেছি বিয়ে বাড়িতে। যেতে যেতে নবীর বাড়ির বাহির বাড়ি গেল, আসতে করে খাদিজার ডাক লাগাইছে, খাদিজা। নবীর স্ত্রী খুশিতে বাজার বের হয়ে গেল। বের হওয়ার পরে ডাক দিয়ে কয় বিয়ে আইসাই পড়ছিল, বিয়ে হয়েছেন ভালোই তো, আলহামদুলিল্লাহ বসে পড়েন। লাহান ডাক দিয়ে কয় বিয়ে বসবো কেন? কাজ তো তোমার স্বামী চাপা দিছে। বলে কি চাপাইছে? কয় আমারে দাওয়াত দিছে। খাদিজা কয় আমার কাছে কই এই দাওয়াত দিছে, আসেন সমস্যা নাই। এই ডাক দিয়ে কয় বিয়ে তোমার কাছে কয়জনের কথা কইছে? বিশ্ব নবীর স্ত্রী তো মিথ্যা বলে না, বলতেছে বিয়ে আপনারে দাওয়াত দেওয়ার কথা। আমি তো মুরগি বোনা করছি, রুটি বানাইছি। লাহাব ডাক দিয়ে কয় দাওয়াত দিব আমার রুটি কয় পিস? বলে 4 পিস বানাইছো। লাহাব কয় 4 পিস তো আমার প্রথমেই শেষ, তারপরে আর কি খাবো? খাদিজা ডাক দিয়ে কয় তোমার নবী বানাইবার কইছে, আমি তাই বানাইছি। লাহাব ডাক দিয়ে কয় খাদিজা রে, আর এক কথা শোনো, শুনে মনে মনে ভাবো, তোমার স্বামী দাওয়াত দিছে মক্কার 40 জন, এই জন্য আটার বস্তা নিয়ে আইছি, এরপরে দুম্বা নিয়ে আইছি বিয়ের গাও। তুমি যদি মানুষের মধ্যে অপমান হও, আমি লাহাব অপমান, ঠিক না ঠিক? তুমি আমার আত্মীয়, এরপরেও বাইসটা আমার বিয়ে, এই জায়গায় তো অপমান হলে আমার কিছু থাকে না। এই জন্য আটার বস্তা এটা তাড়াতাড়ি পানি গরম করো, এরপরে দুম্বাটা আমি জবাই করে সিলাইতে থাকি। খাদিজা ডাক দিয়ে কয় বিয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সেই মুখ দিয়া জবান দিয়া কইছে, এই রুটি দিয়াই হবে, এই মুরগি দিয়াই হবে। যদি না হইতো সে আমার কাছে মেসেজ পাঠাইতো, ঠিক না ঠিক? খবর পাঠাইতো, আবার ফিরে আসতো। আমার নবী যে মুরগি জবাই করছে, যে আটার মধ্যে পানি দিছে, সে নিজেও জানে। আমার মনের বিশ্বাস, একটা মুরগি এক পাতে 4 রুটি দিয়া 40 জনের নবী নিজেই খাওয়াবে। আমি আল্লাহর প্রেমের পাগল সেজে, আল্লাহর প্রেমের পাগল সেজে মিথ্যা কথা বলে না। 4 রুটিতে 40 জন খাবে, না যাই পড়বে না। সেই নবী হলো আমার তোমার নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসেন বন্ধুরে আমার,
লাহাব ডাক দিয়ে কয়, ও বিবি চল, আমার বিয়াইও পাগল হইছে। দেখছেন বাবু, তোমরা ঘরে বাইরে দুইজনই পাগল হইছে, তোমরা নিজেরাই জানো না। খাদিজা ডাক দিয়ে কয়, বিয়াই এরকম করে তিরস্কার দিবেন না, আপনি বসেন। লাহাব ডাক দিয়ে কয়, বসবই না, আর চারজনে ভার, একজনে খায় 22 খান, একজনে খায়, তোমার আসেই কয় হ্যাঁ কি কাও তুমি আর চারজনে ভার। লাহাব বাজান বাড়ির থেকে রাগারাগি করে। এবার আপনার বস্তারা বলতে পারেন, হুজুর আলোচনা কোন জায়গায়? আলোচনা আছে তাওয়ারিখে মুহাম্মদ, কিতাবের নাম হলো তাওয়ারিখে মুহাম্মদ। অনেক জায়গায় দেখবেন এক্সাম্পল দেওয়া, টিকা দেওয়া, প্রমাণ দেওয়া আছে তাওয়ারিখে মুহাম্মদ। তাওয়ারিখে মুহাম্মদ প্রথম নাম্বার খণ্ড, নবীর 5 মর্যাদার মধ্যে দেওয়া আছে। বাজান ভাইরে, এইবার লাহাব যখন রাত করে নবীর বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, অমনি বাজান আল্লাহ নবী ওরে 40 জন মাতব্বর দাওয়াত দিয়েছে। 1 নাম্বার মাতব্বরের নাম আবু জাহেল, মারহাবা খান। নাম কি? ভালো মানুষ আবু জাহেল। 2 নাম্বার আবু সুফিয়ান, 3 নাম্বার উতবা, 4 নাম্বার সাহেবা, 5 নাম্বারে প্রমুখ মুগিরা। অনেক বাজার 39 জন, 39 জন মানুষ নবীরা আগে দিয়া পাশে পাশে আসতেছে। আবু জাহেল টেবাটি করে কম খাবি না, আজকে বেশি খাবে, নবীর ঘরবাড়ি সহ খাবে, দেখি কি জোগাড় করছে। আল্লাহ কয়, যতই টেবাটি করে আমি আল্লাহ হলো নবীর মালিক। কথা কোন ঠিক না ঠিক ভাই? এইবার লাহাব বাড়ির থেকে যখন বের হয়ে যাবে রে 2-4 কদম বাড়ির থেকে বাজান বাহির বাড়ি আইছে। লক্ষ্য কইরা দেখে 39 জন ঘর করাইয়া নবীর বাড়ি ঢোকে। লক্ষ্য কইরা দেখে 39 জন ঘর করাইয়া আমার নবী আইছে আগে, তারাই আছে পাশে রে। আমার নবী আইছে আগে, তারাই আছে পাশে। 39 জন ঘর করাইয়া একসাথে 39 জন ঘর করাইয়া নবীর বাড়ি ঢোকে রে। 39 জন ঘর করাইয়া লাহাব দেখা আকাশের মালিক রে দেখা বলে, ও ভগবান বাঁচাও আমায়, পড়লাম বুঝি বিপদে, আরে পড়লাম যে বিপদে, নাই রে রক্ষা নাই রে রাস্তা, কোথা দিয়ে যাবে? 39 জন ঘর করাইয়া একসাথে 39 জন ঘর করাইয়া নবীর বাড়ি ঢোকে। আমার নবী সামনে আছে, পিছনে তারা দে, আরে আমার নবী সামনে আছে, পিছনে তারা দে। 39 জন ঘর করাইয়া একসাথে 39 জন ঘর করাইয়া নবীর বাড়ি ঢোকে। মারহাবা পাক। আবু জাহেল প্রথমে সালাম দিয়েছে, ভাই নমস্কার। লাহাব ডাক দিয়ে বলো, কি ব্যাপার? আবু জাহেল কয়, আগে আইসো কে? বিয়ে বাড়ি আমার মাতে বাড়ি গেলে একটা ট্রেনিং আছে, মাতে বাড়ি একটা কাজ আছে না ভাই, বিয়ে বাড়ি আমার এই জন্য আগে আইসি। কি রকম খাইছাও? দেখ আইসি আর খাইছি, রুটির অভাব নাই, পাহাড়। আমার বিয়ান খালি বাচ্চে আমার খাবি, যাবি আর খাবি, যাবি আর যাবি। আবু জাহেল ডাক দিয়ে লাহাব ভাই, ভাবছিলাম তুমি বড় মাতব্বর, জ্ঞানের বোঝা, কিন্তু তোমার মধ্যে জ্ঞানই নাই। তোমার বিয়ার তো ছেলে বাইসা নাই, খালি আছে মেয়া। ওই 2টা মেয়া তোমার বাড়ির বেটার বউ। এক আছে ফাতেমা, তাও তো ছোট, পানি দেবো কেডা, লবণ দিব কেডা, আপ্যায়ন করাইবো কেডা? এক বিয়াইরে বেকারে ভালো রেখে যাও, তোমার কি হুঁশ আছে ভাই? তুমি যদি খাইয়াই থাকো, তুমি খাজেনদারি করো, আমরা বৈশা খাইকা খাই। লাহাব করবো ভগবান, পড়ছি বড় বিপদ, রুটি তো সাইটাই আমি কি দিয়া খাওয়াই বলে, রুটি তো সাইটা ভাইজান কি দিয়া খাওয়াই বলে। কথা কই না রে? এর নাম সূরা লাহাব। পড়ছেন তো জীবনে খুব? পড়ো নাই দাদা? আমি পড়ছি। লাস্টে তাফসীর পড়তে পড়তে, ইতিহাস পড়তে পড়তে লাহাবের ব্যাখ্যায় যা দেখি, বহু আলোচনা। আলহামদুলিল্লাহ খান, প্রায় তো 2 ঘন্টা যাবে যাবে ভাব শুরু করছে আপনাদের সামনে। প্রায় 2.5 ঘন্টা যাইতেছে আমি শুরু করছি লাহাবের কথা। এখনো কিন্তু পুরাপুরি ভিতরে ঢুকতে পারি নাই। সূরার ভিতরে